আজকে সকালের নাস্তায় ছিল নান রুটি। তো এইখানে বাবা শাশুড়ি মা অসুস্থ, তো মালটা আসসালামু আলাইকুম। সকলে ভালো আছে, আমি এখানে দোয়ার ভালো আছি। আজকে সকাল 9টার দিকে আমি ঘুম থেকে উঠছিলাম, একটু লেট হয়ে গেছে, কারণ কালকে রাত্রে ঘুমাইতে অনেক দেরি হয়েছে। আমার ননদ আসছিল, শ্বশুরবাড়ির লোকজন আসছিল আমার শাশুড়িকে দেখার জন্য। তারপর তারা রাত্রে পরে আর কি যায়, আমাদের বাসা থেকে আসছে রাত্রে 9টায়। সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এখন সকালে আমি রান্নার জন্য কাটাকাটি করে নিচ্ছি। বেগুন কেটে নিতেছি, কারণ বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করবো, তার সাথে আম দিয়ে ডাল রান্না করবো। কারণ ঘরে দুজন মানুষ অসুস্থ, তারা খাওয়া দাওয়া করতে পারে না, তারা শুধু ফল রস, ফলের রস, জুস এগুলোই খায়, ভাত খায় না। ভাত শুধু আমি আর আমার শ্বশুর। তো বেশি কিছু রান্না করবো না, বেশি রান্না করলে এগুলো খাইটা দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। কারণ এত দামের তরকারি, সব জিনিসের তো এখন দাম অনেক বেশি, এগুলো নষ্ট করতে অনেক মায়া লাগে, কোনো খাবার নষ্ট করতে ইচ্ছা হয় না। এই জায়গাটা ওই রান্তাছি, তুই যাই কর রান্তা। তুমি নেওগা যাও, আমি যেখানে রান্না বসেছি কোথায় যাবো? বাইরে যাবো। কি আরে হে করে দরজা সাফাও। আবার অনেক
দাগ সুরছে, পুরা লাগে নাই। হ্যাঁ এনে হ্যাঁ দাঁড়াও। এই ললিপপ লয়, এই বেলুন লয়, এই চকলেট লয়, লয় লয় ঠাস ঠাস করে হালাই দেয়। দাঁড়ান, তুমি মনে মারছো। ধমক দিছি। হ্যাঁ আমার গাড়ি রে দিতে। আর এইদিকে আমি রান্না বসাই দিয়া এই যে পাকের ঘরটা পরিষ্কার করে ফেলছি, কারণ 2 দিন যাবৎ পাকের ঘর পরিষ্কার করা হয় নাই। মা যখন থেকে অসুস্থ, মানে বিছানায় বসে যখন থেকে পাকের ঘর আর পরিষ্কার করা হয়নি। তো পাকের ঘর অনেক নোংরা, অনেক খারাপ অবস্থা ছিল। এই যে বেসিনের নিচ, তারপরে এই বেসিনগুলো সব পরিষ্কার করছি, তো আজকে রান্না করছিলাম আম দিয়ে ডাল। এখানে হচ্ছে ভাত, তারপর যে আলু বেগুন ভাজি করছি। আর কালকে আমার ননদ আসছিল, তো তারা আসার সময় এই যে মার জন্য 2টা আনারস নিয়ে আসছিল, তো একটা আমি মারে কাইটটা দিছি। তারপর এখানে মালটা আনছিল, যে মারে আমি কতগুলো কাইটটাও দিছি। আর এই যে আনারস 2টা আনছিল, একটা মারে কাইটটা দিছি, একটা খাওয়া শেষ, আর একটা আছে। আর বাবা একটু আগে পেঁপে নিয়ে আসছে, এখন পেঁপেটা কাইটা মারে দিন। আর এইটা হচ্ছে গ্লুকোজের পানি, গ্লুকোজ দিয়ে এটা গুলায় নিতেছি। নে নে নে, ওয়াও জায়ান, এ দেখ, ইস এ দেখ, নে
তো এইটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমার বাবা বাইরে থেকে আসার সময় এই যে মোরগ পোলাও নিয়ে এসেছিল। তো সেইটা আমি যে বাটিতে ঢেলে দিছিলাম খাওয়ার জন্য। বাবা আসার সময় এই রুটিগুলো নিয়ে আসছে ইস্ট বেকার, এগুলোর ভিতরে ক্রিম থাকে, খেতে ভালোই লাগে। 15 টাকা করে মেবি এই রুটিগুলো। আর এখানে মা অসুস্থ, জায়ানের বাবা অসুস্থ, এর জন্য মালটা নিয়ে আসছে। তারপর এখানে স্যালাইন, এটা হচ্ছে গ্লুকোজ, কারণ শরীর অনেক দুর্বল এর জন্য এটা নিয়ে আসছে। তারপর এখানে আছে লেবু, শরবত বানিয়ে খাওয়ার জন্য। তারপর চিনি, আর এগুলো হচ্ছে করলা। তো মালটা কাইটা দিছি, কারণ উনি কিছুই খাইতে পারে না, শুধু বমি করে। ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে আজকে সকালে, যাই রিপোর্ট নিয়ে আসছে। তো বললাম কিছু খাই নিতে, নাহলে একদম না খাওয়া দাওয়া করলে আবার শরীর দুর্বল হয়ে যাবে। তো ওষুধ খাইয়া এখন একটু খাচ্ছে, তারপরে একটু পরে আবার গ্লুকোজগুলা দিব, কারণ এখন আর ভাইরাস জ্বরগুলা অনেক মানে শরীর কাবু করে ফেলে। তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।